যেমন ভাবে পূর্বেকার সমস্ত নবীগণের জন্য রোজা ফরজ করা হয়েছিল। তাহলে রোজার বিধান কিন্তু আমাদের জন্য খাস নয়, প্রত্যেক নবীর জন্য আল্লাহ পাক আদেশ করেছিলেন। এখন প্রশ্ন, এই সামান্য একটা আয়াত আমি তরজমা করি নাই, মাত্র একটা আয়াতের কিছু অংশ আমি তরজমা করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ভাবে তোমাদের নবী পয়গম্বরদের উপর রোজা ফরজ করা হয়েছিল। এতটুকুই এই জুম্মার বয়ান আমার ভূমিকা। আসুন, ঈমানওয়ালাদেরকে আল্লাহ পাক বলছেন আমরা সবাই কি ঈমানদার তো নাকি? ঈমানদার তো, তারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে, জাহান্নাম বিশ্বাস করে, রাসূলদেরকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, আল্লাহর সিফাতি নাম ফেরেশতাদেরকে বিশ্বাস করে, এদেরকে আল্লাহ পাক ঈমানওয়ালা বলে ঘোষণা করেছে। আমরা সবাই তো বিশ্বাস করি। এখন আসুন, রোজা কিন্তু আল্লাহ পাক আমাদের প্রতি চাপিয়ে দেন নাই। আল্লাহ পাক অন্যায় আচরণ করতে চান না বান্দার উপরে, বান্দার জন্য অন্যায় আচরণ করতে চাই না। মানুষ বলে যে আল্লাহ পাক কেমন আদেশ করেছে, সকাল থেকে নিয়ে সুবে সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পানি খাবার কিছু খাওয়া যাবে না, খাবারকে দেখতে হবে, দেখা যাবে, খাবার নাড়াচাড়া করা যাবে, লোভনীয় খাবার, সুস্বাদু খাবার সব করতে পারবে, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিলাম খবরদার খবরদার, এই মুখের সামনে জিভের মধ্যে তুমি স্পর্শ করতে পারবে না। এটা আল্লাহ পাকের ছাপানো, এটা আল্লাহ পাকের আইন। খুব কঠিন আইন, খুব কঠিন। মানুষ বলে কিনা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, না রে না বান্দা, আমি আল্লাহ জানিয়ে দিলাম এই আইনটা কিন্তু কঠিন নয়, এই আইনটা কিন্তু কঠিন নয়।